রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পথ নির্দেশ। আজকে গল্পের নবম পর্ব। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরিয়া উঠিতে লাগিল, তাহার ধর্মকর্ম যেন সে সমস্ত ছাপাইয়া চলিতে লাগিল। গুণী সমস্তই দেখিতে পাইত, কিন্তু সাহস করিয়া কিছুই বলিতে পারিত না। হেমের মধ্যে এমন একটা বস্তু ছিল যাহাতে সকলেই তাহাকে মনে মনে ভয় করিয়া চলিত। তাহার মাও তাহাকে ভয় করিতেন, গুণীও ভয় করিত। উহার কয়েকদিন পরে একদিন গুণী আদালতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। এমন সময় হেম আসিয়া আলমারি খুলিয়া চেক বই বাহির করিয়া হাতে দিয়া বলিল, ফিরবার সময় ব্যাংক থেকে 500 টাকা সঙ্গে করে এনো। গুণী আচ্ছা বলিয়া বইখানা পকেটে রাখিয়া দিল। হেম কহিল, রোসো, সংসার খরচের টাকাও কমে গেছে, আর 200 অমনি ওই সঙ্গে এনো। গুণী কিছু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই 500 টাকা তবে কিসের জন্যে? হেম বলিল, ও টাকা আমি কাল কাশী যাব যে। গুণী চৌকির ওপর বসিয়া পড়িয়া বলিল, কাল কাশী যাবে? এ বিষয়ে কারুর মত নেওয়া আবশ্যক মনে করো না? হেম অপ্রতিভ হইয়া বলিল, তোমার হুকুম নিয়ে তবে তো যাব। গুণী বলিল, ঠিক করেছ কাল যাবে, আবার কবে হুকুম নেবে শুনি? সঙ্গে কে যাবে? হেম বলিল, মান্দা, নন্দা আর দারোয়ান যাবে। আজ রাত্রিরে তোমাকে বলবো মনে করেছিলাম। গুণীদা, যাব কাল? আচ্ছা যেও, বলিয়া গুণী আদালতে চলিয়া গেল। সন্ধ্যার পরে হেম নোট টাকা চাবি বন্ধ করিয়া রাখিয়া গুণীর কাছে আসিয়া বলিল, কাল যাওয়া হলো না কেন? আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাম এসেছিল, তার মায়ের ব্যামো। আমি 3 মাসের মাইনে দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় ততদিন আমিই রাঁধব। গুণীদা, তুমি একটা বিয়ে করো। কেন? কেন আবার কি? বিয়ে করবে না? সংসার চালাবে কে? তোমাকে দেখবে শুনবে কে? তুমি। হেম হাসিয়া বলিল, আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকবো? আমাকে কাজ করতে হবে না? আমাকে দেখাশুনো বুঝি কাজ নয়? হেম হাসি মুখে বলিল, তোমার সঙ্গে তর্ক করে আমি পারিনি। না না, সে হবে না। তোমাদের বেশ বড় মেয়ে পাওয়া যায়, দেখে শুনে একটা বিয়ে করো, আমি তার হাতে সংসার দিয়ে কাশী যাই। গুণী বলিল, আচ্ছা, তুমিও একটি বিয়ে করো, আমিও করি। এইমাত্র হেম হাসিতেছিল, এক মুহূর্তে তাহার সমস্ত হাসি যেন উড়িয়া গেল। সে গম্ভীর হইয়া বলিল, ছি, ও কি তামাশা গুণীদা, কোনোদিন ও কথা মুখেও এনো না। গুণী আর কথা কইতে পারিল না, মুখপানে চাইয়া নিস্তব্ধ হইয়া রহিল। হেম উঠিয়া গেল। মাস 2 কাশী থাকিয়া গুণীর অসুখের সংবাদ পাইয়া হেম বাড়ি আসিল। সে আসিয়া না পড়িলে অসুখ হয়তো কঠিন হইয়া দাঁড়াইত। আসিয়া শুশ্রূষা করিয়া কিছুদিনের মধ্যেই তাহাকে সুস্থ করিয়া তুলিল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়িতেছিল। গুণী শয্যার উপর বসিয়া সার্সির ভিতর দিয়া তাহাই দেখিতেছিল, আর ভাবিতেছিল হেমের কথা। একটা পরিবর্তন তাহার চোখে পড়িয়াছিল। হেম পূর্বে প্রত্যহ নিয়মিত প্রণাম করিয়া যাইত, এবারে সেটা আর দেখা গেল না। মান্দাকে দিয়া হেমকে সে ডাকিতে পাঠাইয়াছিল। মান্দা আসিয়া বলিল, দিদি ঠাকুরন জপ করছেন। ঘণ্টা 2 পরে হেম ঘরে ঢুকিয়া বলিল, আমাকে ডাকছিলে?
গুণী বলিল, হ্যাঁ, একটু বসো। হেম কহিল, কিন্তু এখনো যে আমার জব সারা হয়নি। 2 ঘন্টাতেও জব সারা হয়নি? 2 ঘন্টাতে কি হবে? গুরু বলেছেন অন্তত 2000 জব করা চাই। গুরু বলেছে? গুরুকে? হেম বলিল, আমি যে এবার কাশিতে মন্ত্র নিয়েছি, আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছে করে না। আবার কতদিনে তার চরণ দর্শন পাব, তাই ভাবি। মনে করছি কাল পরশুর মধ্যেই ফিরব। গুণী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাল পরশুর মধ্যে কি করে ফিরবে? আমি তো এখনো বেশ সারিনি হেম, আমাকে দেখবে কে? হেম একটু অপ্রতিভ হইয়া বলিল, ও কিছু নয়, ওটুকু 2 দিনেই সেরে যাবে। গুণী বলিল, অন্তত সেই 2 দিন তো তোমাকে থাকতে হবে। আচ্ছা, না হয় থাকব, বলিয়া হেম চলিয়া যাইতেছিল। গুণী ডাকিয়া বলিল, শোনো, কাল পরশুই যেও, কিন্তু আবার কতদিনে ফিরবে? এখন বোধহয় শীঘ্র ফিরতে পারবো না। আমাকে তুমি মাসে 100 টাকা করে পাঠিও, তাতেই চলে যাবে, তার কমে হবে না। গুণী বলিল, টাকার কথা তো হচ্ছে না হেম, তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলেও আমি পাঠাবো, কিন্তু সত্যি কি তুমি আর ফিরবে না? কি করতে আর ফিরব? যদি আমার মৃত্যু সংবাদ পাও তাহলে ফিরবে? হেম ব্যথিত হইয়া বলিল, ও কি কথা গুণীদা? গুণী বলিল, বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে, আর থাকবে এই বাড়িটা। যদি কখনো এদেশে এসো, এই বাড়িতে এই ঘরে শুইও, এই আমার অনুরোধ। হেম কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু তাহা চাপিয়া গিয়া বলিল, আমি বলছি গুণীদা, তোমার কোনো ভয় নেই, এখন শরীরটা দুর্বল বলেই ওসব মনে হচ্ছে। বোধহয় তাই হবে, বলিয়া গুণী বাইরের বৃষ্টির দিকে চাহিয়া রহিল। হেম বিষণ্ণ মুখে বাহির হইয়া গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 10ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।